সালামু আলাইকুম। আজকে আপনাদেরকে এই 7.5 সেন্টি সিলিন্ডার শটের কিছু ভিডিও দেখাবো। তখন দেখতে পাচ্ছেন আমার হাতে একটা 8 mm বল রয়েছে আর একটা ব্ল্যাক ডায়মন্ড রাবার রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে রাবারটা হচ্ছে আপনার 75 mm। আসলে এটা অনেকে কিনছে, কেনার পরে তারা বিরক্ত, যেটাতে তারা হিট করতে পারতেছে না। দেখেছে অনেক ট্রাই করতেছে, হচ্ছে না। দেখুন ভাই, একটা জিনিস কি, আপনি যদি যে কোনো জিনিস আপনি যদি সঠিক নিয়মে শিখেন তবেই আপনি সেখান থেকে সফলতা পাবেন। আর এটা এত সোজা না। এটা যখন আপনি শিখবেন, আপনার মনোযোগ সম্পূর্ণ এটার দিকে থাকতে হবে। আমি আপনাদের একটু দেখাই। আমি আপনাদেরকে 3টা মার্ক দেখাবো আজকে। দেখুন আমি কীভাবে ধরি। এটা দিলাম, এই সিলিং শটটাকে আমি এবার ঝুলে দিলাম আর এই পালসটাকে এভাবে সমান করে নিলাম। ঠিক আছে, আর আপনার জিনিস খেয়াল রাখবেন যে রাবার সমান আছে কিনা। ঠিক আছে, তো হচ্ছে চলুন আমরা একটা দেখে দেখি। এটাতে আসলে 3টা মাইল হয়, একটা হচ্ছে 180, আর একটা হচ্ছে 45 ডিগ্রি, আর একটা হচ্ছে আপনার 90 ডিগ্রি। চলুন আমরা 180 থেকে শুরু করি। যদি হাড্ডি বরাবর এটাকে যখন সমান করে ধরেন না, এভাবে আঙুলটা দূরে রাখবেন, না কিন্তু রাবার ছুটে হাতে, অনেকে বলে রাবার হাতে ছুটে আসে, হাতে ব্যথা পাওয়া যায়, মাঝে মাঝে আমারও ছুটে যায়। ঠিক এরকম আমার দুইটা কাজ, এরকম, ঠিক এরকম। আপনারা এই চোখটা বন্ধ রেখে এই চোখটা খোলা রাখবেন, তখন দেখতে পাবেন যে এরা আবার দুটো সমান আছে কিনা। ঠিক আছে, তো যখন এরা আবার দুটো সমান থাকবে, এরকম ধরে সমান করে হাতটাকে ধরে, ঠিক এরকম, ঠিক আছে, এরকম। তো 180 ডিগ্রি ক্ষেত্রে হয় কি, আপনার বিভিন্ন ধরনের লোকের বিভিন্ন রকম পছন্দ। তো 180 ডিগ্রির ক্ষেত্রে মাইকটা অনেক হিট হয়, আর কি অনেক হিট হয়। আর ঠিক 90 ডিগ্রি ক্ষেত্রে দেখুন, ঠিক ওই হাড্ডি থেকে আরো নিচে, মোটামুটি লিক্স বাড়াবো। এটাকে সমানভাবে একই কায়দায়, ঠিক আগে ছিল এরকম, পরে তখন এরকম। ঠিক আছে, এরকম সোজা স্ট্রেট, এরকম দেখাচ্ছেন, এরকম ধরে একদম স্ট্রেট, এই যে এরকম, বুঝতে পারছেন, স্ট্রেট এরকম সোজা হইতে হবে। আর 180 ডিগ্রি ক্ষেত্রে যখন আপনি 180 ডিগ্রি হিট করবেন, আপনার টার্গেটটা এখানে থাকবে, এখানে। সেটা উপরেও যদি হয়, এরকম যদি উপরে হয়, ঠিক আছে, আপনার 180 যদি ধরছেন, এই উপরে হচ্ছে আপনি শুধু এরকম বডি সহকারে, শরীর সহকারে উপরে নিচে করে ফেলবেন, তাহলে আপনার উপরে হলেও মিস হবে না, নিচে হলেও মিস হবে না। ঠিক আছে, এটা হচ্ছে 180 ডিগ্রি ক্ষেত্রে। আর 90 ডিগ্রি ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে এরকমভাবে ধরে, এরকমভাবে যখন ধরবেন তখন ঠিক এই বরাবর লিফট বরাবর রাখেন, ঠিক এরকম সোজা রাখেন। আপনার হচ্ছে এই আমি দেখাচ্ছি, এই যে এই যে উপরের কর্নারটা হচ্ছে আপনার টার্গেট পয়েন্ট। ঠিক আছে, এখন অনেকে বলে যে ভাই আমরা তো অনেক ট্রাই করছি, কোনোভাবে লাগাতে পারি না। কেউ কেউ বলে যে এটা অনেক কঠিন। ঠিক আছে, আমি আসলে আপনাদের একটা সত্য কথা বলি, সেটা হচ্ছে রাবার। আপনারা এই যে রাবারটা দেখছেন, একটু কাছে না যদি দেখেন, রাবারটা এখানে বান্দার ক্ষেত্রে যদি এই রাবারটা আর এই রাবারটা একেবারে সামান্য পরিমাণ যদি ছোট বড় হয়ে যায়, আপনি সারা দিন ট্রাই করবেন, কিচ্ছু হবে না, লাগবেই না। একবার মারবেন, এখানে পড়বে, ওখানে পড়বে, মানে চলে বেরিয়ে। সবচেয়ে আপনি খেয়াল করুন রাবারটা ঠিক আছে কিনা, অ্যাকুরেট আছে কিনা। ঠিক আছে, আরও একটা জিনিস দেখে আপনাদেরকে, অনেকে আসলে 45 ডিগ্রি মারতে পছন্দ করে, তাদের ক্ষেত্রে হচ্ছে এই এরকম, ঠিক এরকম, এই এরকম, এই ঠিক আছে, এই সেই ক্ষেত্রে ওই এটাই পয়েন্ট, কিন্তু একটু হালকা লিপসে থেকে আমাকে একটু উপরে ধরলেন বা ধরলেন। আবার অনেকে দেখেছে আপনার, হ্যাঁ, ছোটবেলা থেকে গুলতি মারে, তখন কি করে তারা একদম মানে তো জানে না, যে কারণে আসলে যেটাকে আমরাও করতাম, এরকম ধৈরা ওরা কি করে আইডিয়ার উপর দেখাচ্ছে, ওরা কি করে এরকম ধরে একটা এরকম মারা দেয়। ঠিক আছে, মানে বুলেট ছেড়ে দেয়, ছেড়ে দেয়। তো এটা মনে করেন যে আপনার হাজারে 10-20টা লাগবে, আর বাকি সব আপনার সেরকম ফেল।
ফেল 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 খালি আফসোস। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে যে যে কোনো জিনিসের আবিষ্কারের পিছনে, এটা যে চায়নারা যখন বানাইছে, এটা যে দেশেই তৈরি করছে, এটা বিশ্বজুড়ে এটার অনেক চাহিদা আছে। আপনি দেখবেন ইউটিউবে দেখবেন সিলিং শট দিয়ে দেখবেন চাষ করবেন, সারা বিশ্ব জুড়ে এটার অনেক চাহিদা আছে। যদিও বাংলাদেশে এটা তেমন একটা বেশি নাই, আর এটা বাংলাদেশের মানুষ শিখতে চায় না, কারণ বাংলাদেশের আইনে পাখি মারা নিষেধ। আপনি পাখি না মারেন, কিন্তু আপনি শিখতে পারেন, হাতের কাজ শিখতে পারেন। অনেকে শখের বসে শিখে না, যে আমি একটা সিলিং শট কিনলাম, ফেসবুকে দেখলাম, কিনলাম, হ্যাঁ, পোলাবানের সাথে দুষ্টামি করলাম। অনেক সময় অনেক পোলাবান একসাথে দেখে 10 জন মিলে আপনি একটা টুর্নামেন্ট দিলেন, যেটা যে, হ্যাঁ, একটা বোতল রাখলেন, যে যে সবচেয়ে বেশি বোতল ফেলতে পারবে সে 1 নম্বর হবে, তার থেকে কম যে ফেলতে পারবে সে 2 নম্বর, তার চেয়ে কম যে সে ফেলতে পারবে সে 3 নম্বর। এভাবে আপনি এটা খেলতে পারেন, খেলাধুলাও করতে পারেন, এটা দিয়ে এক্সারসাইজ করতে পারেন। ঠিক আছে, পাখিতে মারতে হবে বিষয়টা এরকম না, আপনি পাখি মারা ছাড়াও তো অনেক আনন্দ করা যায়, তাই না? এটা তো একটা আমরা ছোটবেলায় গুলতি বলতাম, গুলতির মতো, তাই না? আসলে যাদেরকে বললাম যে এটা হচ্ছে এরকম আর কি। আর একটা জিনিস বলি, এই সিলিং শটগুলো আপনি যখন কিনবেন, এটার ভিতরে বডির ভিতরে কিন্তু ডুপ্লিকেট আছে, ঠিক আছে? দেখবেন যে অরিজিনাল বডি যেটা, সেটা এরকম স্টিলের মতো একদম চকচক করে, ঠিক আছে? সেটা আপনি চুম্বক লাগাবেন, দেখবেন যে চুম্বকটা সে ধরবে না, মানে এটা ছেড়ে দেবে, অরিজিনাল যেটা, ঠিক আছে? আর অরিজিনালটাতে আপনি আর যখন কিনবেন না, তখন এই যে জায়গাগুলো অনেক ধার থাকবে, বুঝতে পারছেন? আমি এগুলো কিন্তু শেষ কাগজ দিয়ে বইসা একদম লেভেল করে দিচ্ছি, যেহেতু এটা একটা কাটিং মেশিনে কাটা হয়েছে, যে কারণে ধার এগুলো, তো এরকম আর কি। আর সিলিং শট দেখতে পাচ্ছেন, সিলিং শটটা কত দেবো, কিন্তু এর যে হিট, এর যে আপনি যে ইটা, খুব সাবধান, কিন্তু আমি আবার বলি, আপনার হাতে যেরকম গ্লোভস করে নেবেন, ঠিক আছে? আমি যে গ্লোভস করে না হলে কিন্তু আপনার হচ্ছে এই রাবারটা ছিঁড়া, মানে হচ্ছে অনেক সময় ছিঁড়া যায়, আবার অনেক সময় এরকম পাউন্স খায়, এরকম আপনি যখন ছেড়ে দেবেন না, ছেড়ে দেওয়ার সাথে সাথে এই আঙ্গুলগুলো টাইসা লাগবে, ঠিক আছে? তখন আপনি আঙ্গুল খুলে যাবে, হ্যাঁ, টিচারটা মারলে দেখেছে এরকম ফার্স্টে খাচ্ছেন, দেখেছে এখানে এসে থেকে, এবং যে আপনি সেই ব্যথা পাবেন, সেই লেভেল। এটা যদি আপনার প্রশিক্ষণ না থাকে, আপনার জন্য এটা না। প্রশিক্ষণ নিতে পারেন, কারণ হচ্ছে এটা দিতে পারছেন, এটা কিন্তু একটা, কি বলবো, এটা ছোটোখাটোর ভিতরে দামও অনেক বেশি, কিন্তু দাম যে কম তা না। আমি এটা নিয়েছিলাম কত টাকা, মনে হয় 1290 টাকার মতো এটার দাম। এটা হচ্ছে আপনার 7.5 সেন্টি। আসলে অনেক লম্বা চূড়া মানুষ যারা, তাদের জন্য 12 সেন্টি, 15 সেন্টি এরকম নিতে পারেন, 10 সেন্টি, আরও এরকম বড় বড় চলে, ঠিক আছে, নিতে পারেন। আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে, আমি জানি এটা ছোটবেলা যেসব সবার জীবনেই এরকম বলতে দেয়, বাট এরকম এগুলো দেখেন, এগুলো তো এখন আধুনিক আসছে। ওরা মানে কিন্তু আপনার এই যে লাঠি আছে না, লাঠি দিয়ে হচ্ছে আপনার এই বানিয়ে, যে দুকাটাওয়ালা গাছের বানিয়ে তারপর তারা অনেক মিস হইতো। আর এটা যদি মিস হয় না, আমি আপনাদেরকে একটু যদি দেখাই, ধরুন একটা বোতল আমি রেখে আসি, আপনি যদি দেখেন, যদি এই বোতলটাকে রাখলাম, আর আমি যদি একটু পিছন দিকে যাই, বেশি দূরে গেলাম না, আমি যদি এখান থেকে যদি হিট করে দেখুন, মিস হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না। ক্যামেরাম্যান, তুমি একটু ওই ছেড়ে দাও, তুমি গেটের সামনে দাও, তুমি দেখুন আমি মারি এখন, গাইতে লাগে। চল। দেখতে পেয়েছেন, আসলে আমি একটা হিট করছিলাম, দুইটা হিট করছি, সরি, প্রথমটা মিস হয়েছে, আমি জানি প্রথমটা রাবারটা একটু পালসটা এরকম এরকম ছিল, এরকম না দেখে মেরে দিছি, মিস হয়ে গেছে। পরটা যখন আমি এটাকে সমান করলাম, 1 মাইল লেগে গেছে। আসলে এইভাবে আর কি, আপনি যখন শিখবেন, জানবেন, তখন মাস্টার মাস্টার যখন শিখবেন, তখন তো বুঝছেন, ঠিক আছে? আজ এই পিছন থেকে পরে আবার নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আল্লাহ হাফেজ।